গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো দেখো, এটা সকাল সকাল আমার মা আর কি চিকেন রান্না করবে, তো তার জন্য এখানে সমস্ত জিনিসপত্র মা জোগাড় করে রেখেছিল, তো তারই একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম আমি। আর সন্ধ্যাবেলা আমার যাওয়ার কথা ছিল আজকে শপিং মল, তো আমি রেডি হয়ে গিয়েছিলাম। আমি আর আমার ভাই যাবো আর কি শপিং মলে। তো এত ঠান্ডা পড়েছে তাদের বলার মতো না, বাট তাও একটু স্টিল সিম্পলি আমি একটু মানে সাজগোজ করেছিলাম, যেহেতু একটু দূরে যাচ্ছি বাড়ি থেকে তাই। আর তারপর আমরা বাসে উঠেছিলাম, বাট বাসের মধ্যে আমি ফোনটা বের করতে পারিনি, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ফোনই ধরবো না, নিজেকে সামলাবো, তো তার জন্য। আর তারপর বাস আমাদের একদমই স্টাইল বাজারের সামনে নামিয়ে দিয়েছিল, মানে কন্ট্রাক্টরকে বলেছিলাম যে শপিং মলের সামনে নামাবেন আমাদের। তো ভেতরে ঢুকাই মানে জেন্টসদের কিছু কালেকশন দেখে নিচ্ছিলাম, বিকজ অফ আমার ভাই এসেছে, তো ওরও কিছু জিনিস নেওয়ার ইচ্ছে ছিল। আর বিশেষ করে ওর ট্রলি নেওয়ার ইচ্ছা ছিল, ট্রলি ব্যাগ, তো তাই জন্য ও ট্রলিটা দেখার জন্যই আরও এসেছিল শপিং মলে। আর যেহেতু সামনে পেয়েছিলাম তো আয়না, তো আয়নার মধ্যে একটু ঢং না মারলে হয় আর কি, তো তার জন্য আর কি একটু ছবি ভিডিও নিয়ে নিয়েছিলাম। দেন আমরা চলে যাচ্ছিলাম দোতলায়, তো কারণ নিচে আমি কিছুই সেরকম পাইনি। লেডিস ভাই 75% অফ ব্যাংক। ওই দেখুন লেখা রয়েছে, ও দেখ প্রাইস লেখা রয়েছে। এটা বাই ওয়ান গেট ওয়ান বলে দাম বেশি দিস না, আর উপরে আছে মনে হয়। কোনটা ওইটা? হ্যাঁ। তো আমি আমার ভাইকে বললাম যে তুই ট্রলি ব্যাগ দেখ, আমি আমার জন্য কিছু সোয়েটার এসব দেখি সার্চ করে কোনটা ভালো লাগে। তো আমার এই হাতের এই সোয়েটারটা বেশ ভালো লেগেছে, তো তার জন্য আমি ট্রায়াল রুমে চলে গিয়েছিলাম। দেন ট্রায়াল রুমের থেকে আমি এটা নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, ফোনটা ধরে দাঁড়াবো কি করি। তো তারপর সোয়েটার নেওয়ার পর আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম আমার জন্য এক জোড়া হাত মোজা। আর হাত মোজা নেওয়ার পর এই সাইডে আর কি ট্রলি ব্যাগের মানে সমস্ত ট্রলি ব্যাগ অন্য একটা কর্নারে ছিল, তো ওখান থেকে আমরা দেখলাম, বাট আমাদের কোনোটা পছন্দ হয়নি, মানে আমার ভাইয়ের কোনোটাই পছন্দ হয়নি। তো ওইখান থেকে দেন আমি যেসব জিনিসপত্র কিনেছিলাম ওগুলো নিয়ে আমি নিচে নেমে গিয়েছিলাম বিল কাউন্টারে। আমাকে বলেছে তারা কোয়ালিটিও সেরকম হবে না। দেন বিল পেমেন্ট করে আমরা চলে গিয়েছিলাম স্টেশনের সাইডে। ওই সাইডে অনেক ট্রলির দোকান ফোকান ছিল আর কি, তো সেগুলো দেখতে গিয়েছিলাম আমরা। আর আমার একটা জুতো নেওয়ার ইচ্ছা ছিল, তো জুতোর দোকান দেখতেই আর কি গিয়েছিলাম আসলে, বাট দেখলাম জুতোর দোকান বন্ধ। বাইরে অনেক ট্রলি ব্যাগের দোকান আছে, আমি দেখছি। তো একটু দেখে আসতে পারলি না? চল ওখানে যাই। হ্যাঁ, এখন তোমার জন্য রানাঘাট যাবো। কে তোর মতো গাধা না, ও অনেক ডিস্টেন্সে আছে। তো তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে রানাঘাটে স্টেশনের পাশে একটা ট্রলির দোকান অনেকগুলোই আছে, তো ওইখান থেকে একটু দেখবে ভাই, তো তার জন্য আমরা ট্রেনে উঠে গিয়েছিলাম। দেন এই যে রানাঘাট আমরা পৌঁছে গিয়েছিলাম। দেন এখান থেকে একটু বেশ কিছু খানিকক্ষণ আর কি হেঁটে তারপরে ওই দোকানগুলো পড়েছিল। আমি এখান থেকে কানে দেখবো আসতে পারি। চল। তো তারপরে যে ট্রলি ব্যাগের দোকান আমরা দেখেছিলাম, মানে পেয়ে গিয়েছিলাম, বাট এখানে অনেক এক্সপেন্সিভ মানে দাম বলছিল উল্টোপাটা, তো আমার তো এখান থেকে পছন্দ হয়নি। দেন কি আর বলবো, আমরা এখান থেকে কিছুই নিইনি। দেন আর ওই ব্লু কালার ব্লু ইয়েলো। তো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম ডাইরেক্ট। আমি মাঝখানে আর কোনো ভিডিও করিনি। অ্যান্ড আমি এগুলো হচ্ছে মানে রানাঘাট থেকে আসার সময় কিনে নিয়েছিলাম একটা ডেয়ারি মিল্ক চকলেট, আমসত্ত্ব, মধু, আর ওটা ছিল বাউলি ক্রোসা। দেন এই যে শপিং মল থেকে যেগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলো আর কি এই যে বের করছিলাম আমি। সোয়েটার্স এগুলো কিনে নিয়ে এসেছি আমি আজকে। একটা হুডি পিঙ্ক কালার, বেবি পিঙ্ক, আর এটা হচ্ছে একটা সোয়েট শার্ট মানে সোয়েটার টাইপের একটা টপ, আর এটাও একটা সোয়েটার টাইপের টপ, আর এটা হাত মোজা, আর এটা হচ্ছে আমি কিনেছি একটা ইয়াররিংস সুন্দর চকলেট আমসত্ত্ব, আর ওটা একটা রিচ ক্রিম টাইপের একটা ক্যাডবেরি টাইপের, আর একটা বাউলি ক্রোসা, আর এটা হানি। তো এটা ছিল আজকে আমার শপিং মলের থেকে আর কি শপিং করা। তো আমি এতগুলো শপিং করে সত্যি খুবই হ্যাপি ছিলাম।
আর দেন আমি বাজার থেকে আসার পথে মানে চাকদা স্টেশন থেকে আমি কলা নিয়ে নিয়েছিলাম, আঙুর নিয়ে নিয়েছিলাম, ব্ল্যাক গ্রেপস। নিকোস খেতে হবে। ইট হেলদি, স্টে হেলদি। আর এটা ছিল দ্য নেক্সট ডে, আমি চকলেট আর কি নিয়ে বসেছিলাম খাওয়ার জন্য। আর এই দিনকে আমার মানে ফেস প্যাক একটা অনলাইনের থেকে আসার দিন ছিল, তো ওই যে এসে গিয়েছিলো, দেন আমি ওটা রাস্তা থেকে নিয়ে গিয়েছিলাম, মানে নিতে এসেছিলাম আর কি। তো এই যে এর ভিতরে এই যে 5 টাইপস আই থিঙ্ক, মানে 5 না 6 টাইপ ছিল, আমি গুনিনি। এগুলো সব ট্যান রিমুভ করার জন্য, ব্রাইটেন স্কিন, এইসব অনেক কিছু লেখা ছিল। অরেঞ্জ পাউডার, মুলতানি মিট্টি পাউডার, অনেক কিছুই ছিল। তো ব্লগ কেমন লাগেছে কমেন্টে অবশ্যই জানিও, আর আরো এরকম নতুন নতুন ব্লগ পেতে হলে আমাকে ফলো করো।